আসসালামু আলাইকুম। ফেসবুকে একটা ভিডিও দেখলাম, বিদেশে বসে কিছু আওয়ামী লীগের গুন্ডাফান্ডারা বাংলাদেশে ভোট বর্জনের আহ্বান করতেছে, দেশে ইনুস সরকারের বিরোধিতা করতেছে। আমার প্রশ্ন হইল, বাংলাদেশে বর্তমান যে সুস্থ একটা শান্তিপ্রিয় একটা আনন্দ উৎসবের মধ্যে নির্বাচন চলতেছে, এই নির্বাচনে আওয়ামী লীগের কি, আওয়ামী লীগের ভোট বর্জনও কি, আবার ভোট গ্রহণও কি? আওয়ামী লীগ তো কোনো পার্টিটাতে নেই, আওয়ামী লীগ কোনো নিবন্ধিত দল না, বর্তমানে অনিবন্ধিত দল হয়ে গেছে, ছাগলের 3 নম্বর বাচ্চার মতো হয়ে গেছে। এদেরকে তো আমরা এমনি ভোট কেন্দ্রে যাইতে দিব না। ওদের বর্জন আর অবর্জন কি? ওদের সংখ্যায় কতজন? ওরা সংখ্যায় অল্প কয়েকজন। এখন দীর্ঘ 17 বছর দেশের মানুষ ভোট দিতে পারে নাই। সবার একটা, তরুণ সমাজের একটা ক্ষোভ, একটা স্বপ্ন নিয়ে দেশ সারা দেশ থেকে সবাই প্রত্যেক নিজ নিজ কেন্দ্রে আনন্দ উৎসব নিয়ে ভোট দিতে যাইতেছে। এতে ভোট বর্জন করলেও আওয়ামী লীগ দেশে না ক্ষমতায় আসতে পারবো না, ভোট গ্রহণ করলেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবো না। আমার প্রশ্ন হলো, এ দেশের কোনো বিষয়ে আওয়ামী লীগের মন্তব্য করা এখন আর মানায় না। কারণ বর্তমানে বড় দুটো রাজনৈতিক দল বিএনপি এবং জামাত, হয় বিএনপি ক্ষমতায় আসবো না জামাত ক্ষমতায় আসবো, হয় এই দল আনন্দ উৎসব করবো না এই দল আনন্দ উৎসব করবো। এতে আওয়ামী লীগের উৎসব আমাদের কিছু নাই। ভোট বর্জন করলে যে এদের বড় একটা লাভ হয়ে যাবে এমন কিছু নাই। এরা দেশে অশান্তি সৃষ্টি করতেছে। এদেরকে বাংলাদেশে ঢুকতে দেবেন না, বাংলাদেশে ঢুকলে এদেরকে ফিটাইবেন। এরা আমরা এরা পাকিস্তান আমলে কিছু বাংলাদেশিকে রাজাকার বলতো। আমরা মনে করি এখন এই আওয়ামী লীগ বর্তমান বাংলাদেশের রাজাকার, কারণ এরা ভারতের সমর্থকারী, বাংলাদেশের সমর্থকারী না। এরা দেশের শান্তিপ্রিয় একটা নির্বাচন বর্জন করার জন্য ফেসবুক হোক, সামাজিকভাবে হোক, যেভাবে উস্কানি দিতেছে, এতে দেশের শান্তি নষ্ট হইতেছে। আবার মাঝে মাঝে ফেসবুকে থ্রেড দেয় আমাদেরকে, এই দিন দিন নয় আবার আইবো, হেরা ফিরিয়ে আইবো, হেগো মা হাসিনা ফিরিয়ে আইবো, হে আম করে এটা করি সারবো, এটা করবো। এর জন্যই আমি মাঝে মাঝে বলি, আওয়ামী লীগের উপর হামলা মামলা করো। যে সমস্ত আওয়ামী লীগরা এখন থ্রেড দিয়েছে, এদেরকে এখনই খাইয়ে লাও। এরা ভবিষ্যতের জন্য হুমকি। এরা দেশে আসলে, এদের মা হাসিনা দেশে আসলে এরা আম করে বাল উল্টায় খালে ফেলা দিব। আমার কথা হলো, হাসিনার 17 বছর শাসনামলে আমরা দেশে ছিলাম, আমরা জীবন দিয়েছি, আমরা মরছি। আমরা অতীতে মরতে পারছি, ভবিষ্যতে মরার জন্য আমাকে কোনো ভয় নাই। আর আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে যে কোনো শান্তিপ্রিয় মানুষ বা শান্তিপ্রিয় দলের কেউ মারা গেলে লাখ লাখ মানুষ জানাজা অংশগ্রহণ করে, মানুষ দোয়া করে, মানুষ শহীদ মর্যাদা পায়। আওয়ামী লীগ মরলে মানুষ আলহামদুলিল্লাহ বলে। তাহলে এদের বড় কথা কিসের? এটা হলো ছাগলের 3 নম্বর বাচ্চা। ওই ছাগলের চা 2টা দুধ খায়, একটা উলালেন আছে। আওয়ামী লীগের যারা এখন ভোট বর্জন নিয়ে আহ্বান করতেছে, তারা এরকম ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফায়। এদেশের সার্বভৌমত্বের মধ্যে আওয়ামী লীগের আর কিছু নাই। এদেশের সার্বভৌমত্বের মধ্যে আওয়ামী লীগের কোনো অধিকার নাই, দেশ নিয়ে মন্তব্য করার মতো কোনো অধিকার নাই। এরা একটা সময় আসবো, কিছু কিছু চিহ্নিত আওয়ামী লীগের নাগরিকত্ব বাতিল করে দেওয়া হইব ইনশাল্লাহ। দেশে, সারা দেশের মানুষ 17 বছর ভোট দিতে না পারার যে একটা জমে থাকা ব্যথা, সেটা এখন দূর করছে। দেশে মানুষ গাড়িতে, জাহাজে এবং বিমানে করে নিজ নিজ ভোটার স্থানে যাইতেছে, আনন্দ উৎসবের মধ্যে ভোট দিতেছে। জয় পরাজয় থাকবেই, তাও নিজেদের মধ্যে। হ্যাঁ, হয়তো বিএনপি জিতবো না জামাত জিতবো, কোনো অসুবিধা নেই, যে দলে জিতে। কিন্তু আমরা কিন্তু আওয়ামী লীগের কথা বলার কোনো অধিকার নেই, আওয়ামী লীগের মাথা ব্যথার কোনো কারণও নাই। 2018 সালের নির্বাচনে আওয়ামী লীগ আমাকে ভোট কেন্দ্রে যাইতে দেয় নাই। 18 সালের নির্বাচনে আমাকে ভোট কেন্দ্রের 1 কিলোমিটার কাছেও যাইতে দেয় নাই। 24 সালের নির্বাচনেও প্রশাসন একটা ফাইজলামিমূলক নির্বাচন করছে। তারপরে এদেশে জুলাই আগস্টে আওয়ামী লীগ যে খুন খারাপি করছে, যে অত্যাচার অন্যায় করছে, এদেশের মানুষের কষ্ট দিয়ে চামড়ার উপরে মাংস, চামড়ার নিচে মাংস, মাংসর নিচে হাড়ে দাগ লাগিয়ে ফেলছে, দেশের মানুষরা অস্থির করে ফেলছে। মানুষ এই স্বৈরাচার থেকে মুক্তি পাইছে, মানুষ সেই আনন্দে উৎসবে ভোট দিতেছে। হ্যাঁ, তো এজন্য বলতেছি যে যে সমস্ত আওয়ামী লীগের যারা সন্তানরা এই ধরনের ভোট বর্জনে আহ্বান করে বিদেশে বসে,
সাহস থাকলে দেশে আসতে কও, সামনাসামনি আসতে কও। তোরা তো ক্ষমতা থাকা অবস্থায় পুলিশ নিয়ে নামছস, আমরা পুলিশ ছাড়া মোকাবেলা করুম তোর লগে আয়। সংখ্যায় কয়টা? প্রতি শতে 2টা 3টা। সাহস থাকলে দেশে ঢুকিস, দেশে ঢুকি এগুলা বলিস, সুস্থ শরীর লই ফিরে যেতে পারবি না। আর না তোকে মা শেখ হাসিনার মতো লুকাইয়ে ভারতে ফেলাই যেতে হইব। ধন্যবাদ সবাইকে।